দিন শেষে রাত আসে, আবার সেই রাতের অন্ধকারকে পার করে কিন্তু নতুন সূর্যোদয় হয় এবং নতুন দিনের নতুন আলো কিন্তু আমরা দেখতে পারি। তেমনি আবার পৃথিবীতে যদি খারাপ মানুষ না থাকতো তাহলে কিন্তু আমরা ভালো মানুষের মর্ম কখনোই বুঝতে পারতাম না। আবার ঠিক তেমনই আমাদের যদি খারাপ সময় আমরা না উপভোগ করতে পারি, খারাপ সময়টা আমাদের জীবনে না আসে, তাহলে কিন্তু আমরা ভালো সময়কে কিছুতেই আয়ত্তে আনতে পারতাম না এবং ভালো সময়ের গুরুত্ব কিন্তু আমরা কিছুতেই বুঝতে পারতাম না। তাই পৃথিবীতে আর মানুষের মধ্যে চড়াই উতরাই হওয়াটা ভীষণই প্রয়োজন। আর খারাপ সময় আসলে আমরা কিন্তু অনেক মানুষ চিনতে পারি এবং অনেক কিছু শিখতে পারি, যে কে আমার আপন, কে আমার পর, এগুলো কিন্তু আমরা অবশ্যই জানতে পারি। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। সকলকে গুড মর্নিং আমার তরফ থেকে, সবাইকে নমস্কার জানিয়ে আমি দীপিকা রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে নতুন দিনের শুরুতে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল সকাল দেখতে পেলে অন্বেষাকে জলমুড়ি করে দিলাম। কারণ বলো তো কি, ও হচ্ছে নিজে হাতে কিছু নিয়ে খাবে না, আর বলবে এটা খাবো ওটা খাবো। তো সব থেকে আমি সেফ মনে করি সেটা হলো নিজে হাতে ভালো কিছু খাবার করে দেব এবং সেগুলো খাবে। আর ওকে নিজে হাতে করে দিলে ওকে যা করে দেবো তাই খাবে, কিন্তু নিজে নিয়ে সারাদিন না খেয়েও থাকলেও খাবে না। এটা ওর একটা বিরাট বদ অভ্যাস। সকালে মোটামুটি বাসি কাজকর্ম আমার হয়ে গেছে। আর তারপরে জানো তো, তারপরে চলে এসেছি রান্নাঘরে। আর কালকের থেকে আমি গপুকে পুজো দিতে পারবো, আজকে পর্যন্ত অন্বেষারা দিয়েছে। আর তারপরে সোজা চলে আসলাম যেই ঘরটাতে আমার সারাটা দিন কাটে, একদম রাত 10টা পর্যন্ত, সেই ঘরটাতে। আসল কথা, এই ঘরটা টিনের পাকা, মানে পাকা ঘরের থেকে আমার এই কাঁচা ঘরটা অনেকটাই প্রিয়। তার কারণ আমার মেশিন, আমার রান্না বান্না, মানে সারা দিনের যাবতীয় জিনিস কিন্তু আমার এইখানেই। আর সবথেকে বড় কথা, আমার যে পেটের খাবারটা এই টিনের ঘর থেকেই কিন্তু যোগান পাই। তো এই ঘরটা আমার কাছে অনেকটাই প্রিয়। সকালে রান্নাবান্না সব কমপ্লিট। টমেটো দিয়ে ডাল করেছিলাম, আর কিছু চুনো মাছ, মানে খয়রা মাছ নেওয়া হয়েছিল, সেটা বেগুন দিয়ে শুধু বানিয়েছিলাম। আর আজকে জানো তো, সকাল থেকেই না ভীষণ পরিমাণে কারেন্টটা ডিস্টার্ব করছে। সকাল থেকেই সেই 8টার থেকে কারেন্ট নেই আমাদের বাড়িতে। শুধু আমাদের বাড়িতে না, মানে আমাদের পাড়াতেই নেই। আর কারেন্ট নেই না, তোমার দাদাভাই একটু ব্যাংকে গেছে, তাই আমাকে বললো 4-4টা মাল আছে, একটু বসিয়ে দাও। তো আমি ভাবলাম ঠিক আছে, কারেন্ট নেই কী করবো, অনেক সব বিছানাটা গুছিয়েছে, বিছানা গুছানোর ঝামেলাটাও আমার নেই। তো আমি বসে বসে টুকটুক করে 4-4টা আজকে পাইন বসিয়েছি। সত্যি কয়দিন ঝড় বৃষ্টি হয়ে কারেন্টে এত ডিস্টার্ব করছে, কিছুতেই কাজ করতে পারছি না। আর কাজ না করলে আমাদের মতো এরকম মধ্যবিত্ত পরিবার চলে বলো? কিছুতেই কিন্তু চলে না। কারণ আমাদের এই কাজের উপরেই তো সব কিছু নির্ভরশীল, ছেলেমেয়ের পড়াশোনা, খাওয়া দাওয়া, সব কিছু। তো যাই হোক, দেখো এখন পাইন টাইন বসিয়ে রান্না করে ধুয়ে গেছিলাম, বাসন টাসন সবই মেজে ধুয়ে গেছিলাম। কিন্তু গ্যাস টেবিল, মানে রান্নাঘরের যে অন্যান্য রান্নাঘরের কাজ কিন্তু দেখবে সারাদিনেও ফুরায় না। কিচেন যারই যেমন হোক, কারো হয়তো বড় কিচেন, কারো ছোটোখাটো, কারো হয়তো ভালো পাকা টাইলস বসানো কিচেন, আবার কারো হয়তো আমার মতো এমন ভাঙাচোরা টিনের কিচেন। কিন্তু সেটাকে তো আমাদের পরিষ্কার করতে হবে। আর দেখবে কিচেন তুমি যতভাবেই পরিষ্কার করো না কেন, চারিদিকে কিন্তু তেলচিটে একটা ভাব থেকেই যায়। আর সত্যি বলতে সবার মতো আমারও একটা স্বপ্ন আছে যে আমার অনেক বড় একটা কিচেন হবে। সেটা তো আমি সবসময় তোমাদের কাছে বলে থাকি এবং তোমাদের সাথে শেয়ার করে থাকি। বাড়িতে এই নিয়ে কিন্তু আমি অনেক চেঁচামেচিও করি যে কবে আমার একটা রান্নাঘর বানাতে পারবো, যে সবার হচ্ছে, আমার কেন হচ্ছে না। তো আমার কি ভাগ্যে নেই? আমার কি ভাগ্যে এসব নেই? আমি এইগুলো অনেক সময় ভাবি। আবার মাঝে মাঝে নিজের মনকে সায় দিয়ে বলি অবশ্যই হতে পারে, ভাগ্যে হয়তো অবশ্যই ভালো কিছু থাকতে পারে, তবে কবে হবে সেই ভালো কিছু সেটাও তো আমি জানি না। তবে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে ভাগ্যের ওপরে বিশ্বাস রেখে অল্পেতেই খুশি হয়ে থাকতে হয়। আর অল্পেতে যদি খুশি হয়ে না থাকতে পারি, তাহলে কিন্তু আমাদের যেটুকুও স্বপ্ন দেখি সেই স্বপ্নগুলো দেখার অধিকারও কিন্তু আমাদের থাকবে না। তাই ভাগ্যের ওপর নির্ভরশীল থাকতে হয় এবং ভাগ্যের দিকে পথ চেয়ে থাকতে হয় যে আমাদের ভাগ্যের দরজাটা কবে খুলবে, কবে একটু ভগবান মুখ তুলে তাকাবে, তবে আমরা হয়তো ভালো দিনের দেখা পাবো।
তো যাই হোক, ভাগ্যের ওপরে ভরসা করেই রয়ে গেছি এবং ভগবানকে সবসময় রেখে যাচ্ছি যে ভগবান, ভাগ্যে যদি ভালো কিছু লিখে থাকো অবশ্যই ভালো দিন দিও। যাই হোক, যদিও বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ, তেমনভাবে রোদ উঠছে না, কিন্তু জামা কাপড় কাচাকাচি বন্ধ রাখলে তো হবে না বন্ধুরা, ওটা তো কাচতেই হবে বলো। আমাদের কিন্তু রোজই জামা কাপড় কাচা থাকে। আর দেখো, অনেক জামা কাপড় বার করেছে। আর এই যে ছোট 100 টাকার কম্বলগুলো দেখতে পাচ্ছ না, এই কম্বলটা বাবু গায়ে দেয়। তো গায়ে দেয়, এতদিন ওই কাজের ঘরে ছিল কম্বলটা, এই জন্য অনেকটাই নোংরা নোংরা। যেহেতু ও গায়ে দেয়, তো আমি ভাবলাম তাহলে আজকে শুকাক বা না শুকাক, ওই ধুয়ে দিই, ঠিক কোনো রকম জলটা ঝরে থাকলে কালকে ঠিক শুকিয়ে যাবে। তো এই ভেবে জানো তো, এই কম্বলগুলো ধুয়ে দিলাম। আরও অনেক বেড কভার আমার, যেহেতু আমি 3-4 দিন ধরে একটা সমস্যার জন্য পুজো দিতে পারিনি, তার জন্য তো কাচাকুচি করতে হবে। এই জন্য আমার যে নাইটি, আরও আমি আর কি যা যা রেগুলার ইউজ করি সেইগুলো, আর প্লাস আমি যে বিছানাটায় ঘুমাই সেই বিছানার কভারটা, এগুলো সব আর কি আমি কেচে দিয়েছি। এখন মেলে দেব। আর মেলে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো। শরীরটা না প্রচণ্ডই ক্লান্ত হয়ে আছে। তো চলো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিই। আরেকটা কি কথা জানো তো বন্ধুরা, দেখবে আমাদের মতো গৃহবধূদের না কাছাকাছি একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। মানে একদিন যদি একটা কিছু না কাছি, মনে হয় কি ঘরে কত জিনিস মনে হয় নোংরা হয়ে গেল। তো এই জন্য দেখবে আমাদের মতো, মানে আমাদের মতো বলতে আমাদের বৌদের না একটা অভ্যাস যে রোজ কাচতেই হবে, না কাচলে ভালো লাগে না, এমন একটা ব্যাপার আর কি। তো যাই হোক, জামা কাপড় কাচাকাচি করে সমস্ত কিছু মেলে দিয়ে আর একটু ঘুমিয়েছিলাম, তো তোমার দাদাভাই ডাকছে যে ওঠো, আমার মাল জুড়া দেওয়া হয়ে গেছে, একটু মাল ঘষি। জানো তো বন্ধুরা, আজকে না একটুও কলে বসতে পারিনি, সেই সকাল থেকে কারেন্টে ডিস্টার্ব, তারপরে যাও কারেন্ট এলো, এখন তোমার দাদাভাই বলছে মাল ধরতে। তো হেডফোনটা কানে দিয়ে একটু গান শুনছিলাম, গান শুনতে শুনতে মাল ধরছিলাম। আর একটা কথা কি জানো তো বন্ধুরা, মেয়ে যখন হয়েছিল তখন বেশ সুস্থ স্বাভাবিক ছিলাম, কিন্তু ছেলেটা সিজারে হওয়ার পর চেহারাটাও যেমন ফুলে গিয়েছে, তেমনি মাঝে মাঝে না মাজা যন্ত্রণাও, মানে তেমনভাবে না করলেও খুব বসা কাজ করলে করে, মানে মাজাটা একটু ব্যথা করে, ভালো লাগে না। কিন্তু দাঁড়ানো কাজ ওইগুলো বেশ ভালো মতো অনায়াসেই করতে পারি। মাল ঘষা হয়ে গেলো, প্রায় 4 ঘন্টা বসে থেকে 4টের সময় মাল ঘষতে বসেছি, এখন বাজে 7:30, মানে 3.5 ঘন্টা মাল ঘষে উঠলাম। তো দাদাভাই বলছে একটু চা করো না। আর এত পরিশ্রমের পর না আমারও মনে হচ্ছিল একটু চা খাই। কিসের ডায়েট, কিসের কি বলো, মাঝে মাঝে মুখটাকেও সামাল দিতে পারি না। তো একটু দুধ চা করে নিলাম। আর ওদিকে দেখলেই 7টা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, এগুলো দাদাভাই বন্ধুরা আরও কি নাকি ওদের পাটি সাটি আছে, ওরা খাবে, তো ওদের জন্য সেদ্ধ করে দিলাম। আর একটা বেশি সেদ্ধ করে রাখলাম, ওটা অন্বেষা পড়ে এসে খাবে। ও গেছে পড়তে, আস্তে আস্তে প্রায় 10টা বেজে যাবে। তো দুজনের জন্য চা বেড়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, চা খেতে খেতে তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো এখন কেমন হচ্ছে, আগে কেমন হতো, প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও না। কমেন্ট করে জানালে না আমার ভীষণ ভালো লাগবে। তো চলো বন্ধুরা, চাটা কিন্তু ভীষণই গাঢ় আর ভীষণই সুন্দর হয়েছে, কালারটা দেখে তোমরা বুঝতেই পারছো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা করে ফেলেছো এই কাজটা, তাহলে তো তাদের অনেক অনেক ধন্যবাদ, আমার অন্তরে অনেক ভালোবাসা। তো আজকের মতো টাটা, সবাইকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।